Hi, good morning class. Good morning, teacher. How are you everyone? We are fit and fine. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ফ্রি ক্লাস। আজকে আমরা শিখব কিভাবে প্রতিদিনের কথাগুলো সুন্দর করে ক্লাসরুমে বলা যায়। আমরা অনেকে অফিসে যাই, ক্লাসরুমে যাই, বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে কথা বলতে হয়। আজকে আমরা এই বেসিক ক্লাসের মাধ্যমে শিখব প্রতিদিনের ক্লাসরুমের কথাগুলো ইংরেজিতে বলার জন্য। রেডি গাইস এভরিওয়ান ফর দ্য ক্লাস? সো লেটস গেট স্টার্টেড দ্য ক্লাস। সো প্রথমেই আমরা শিখব কিভাবে আমরা ক্লাসের আগে ক্লাসের জন্য প্রস্তুত হই। এই ইংরেজিগুলো কিভাবে আমি বলবো। আমি প্রতিদিন সকাল 6টায় ক্লাসের জন্য প্রস্তুত হই। I get ready for class at 6 o'clock every morning. নাইস। আই গেট রেডি ফর দ্য ক্লাস অ্যাট 6 o'clock এভরি মর্নিং। দ্যাট মিনস আমি প্রতিদিন সকাল 6টায় ক্লাসের জন্য প্রস্তুত হই। এখন 6টা না হয়ে আমি যদি 8টায় ক্লাসের জন্য প্রস্তুত হই তখন কি বলবা? I get ready for class at 8 o'clock every morning. এখন আপনি ক্লাস বা অফিসের জন্য কয়টা বাজে প্রস্তুত হন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি বাসে করে ক্লাসে যাই। আই গো টু ক্লাস বাই বাস। মনে রাখবেন কখনো যদি আপনি কোথাও কোনো বাহনের মাধ্যমে যান তখন আপনি বাই ব্যবহার করবেন। ট্রেনে করে হলে কি হবে? আই গো টু ক্লাস বাই ট্রেন। গাড়িতে গেলে কি হবে? আই গো টু ক্লাস বাই কার। রিকশায় করে? আই গো টু ক্লাস বাই রিক্সা। নাইস। এখন আপনি ক্লাস বা অফিসে কোন বাহনে করে যান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের ক্লাস সকাল 7টায়। আওয়ার ক্লাস ইজ শিডিউল অ্যাট 7 o'clock। মনে রাখবেন কখনো যদি কোনো কিছু সময় বলতে চাই তখন আমরা শিডিউল অ্যাট ব্যবহার করবো। কি বলবো? শিডিউল এট। আমাদের ক্লাস যদি সকাল 9টায় হয়, আওয়ার ক্লাস ইজ শিডিউল এট 9 o'clock. আওয়ার ক্লাস ইজ শিডিউল অ্যাট 9 o'clock। আমাদের ক্লাস সকাল 10টায়, আওয়ার ক্লাস ইজ শিডিউল এট 10 o'clock. আওয়ার ক্লাস ইজ শিডিউল অ্যাট 10 o'clock। এখন ক্লাসের পরিবর্তে কিন্তু আপনার অফিসের কথাও বলা যেতে পারে। আপনার অফিস কয়টায় সেটা আমাকে কমেন্ট করে জানান। আর আরেকটা বিষয় শিখে রাখেন, এই যে শিডিউল বলছি না, এই শিডিউলের সঠিক উচ্চারণ স্ক্যাজুয়াল অথবা শ্যাজুয়াল। আপনারা চাইলে যে কোনো একটা বলতে পারেন। এবার আমরা শিখব ক্লাসরুমের ভিতরের কথাগুলো কিভাবে ইংরেজিতে বলতে হয়। তোমাদের বই বের করো। Take out your books. কোনো কিছু বের করার ক্ষেত্রে আমরা বলতে পারি টেক আউট। যেমন তোমাদের বই বের করো, টেক আউট ইউর বুকস। তোমাদের কলম বের করো, Take out your pens. টেক আউট ইউর প্যান্টস। তোমার টাকা বের করো, এটার ইংলিশ আপনারা কমেন্টে জানাবেন। 10 নম্বর পেজ সবাই বের করো। Open page number 1. 11 নম্বর পেজ বের করো। Open page number 11. জোরে পড়ো, Read aloud. আস্তে পড়ো। Read silently. উত্তরটি লিখে নাও। Write down the answer. প্রশ্নের উত্তর দাও। Answer the question. এটি আবার বলো। Say it again. নকল করো না। Don't cheat. কথা বলার আগে হাত তুলো। Raise your hand before speaking. Raise your hand before speaking. সঠিকভাবে লাইনে দাঁড়াও। Line up properly. লাইন আপ প্রপারলি মানে সঠিকভাবে লাইনে দাঁড়াও। জিনিসপত্র গুছিয়ে নাও। প্যাক আপ ইউর থিংস এভরিওয়ান। জিনিসপত্র গুছিয়ে নাও। অনেক সময় হয় না ব্যাগ গুছিয়ে নাও, জিনিসপত্র গুছিয়ে নাও, তখন আমরা বলবো প্যাক আপ ইউর থিংস। সবাই চুপচাপ ক্লাস থেকে বের হয়ে যাও। Leave the class quietly. অলরাইট এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা চমৎকারভাবে এবং প্র্যাকটিক্যালি শিখলাম কিভাবে ক্লাসরুম ইংরেজিতে কথা বলতে হয়। সো আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে। ইফ ইউ রিয়েলি লাইক দিস ভিডিও, Don't forget to like, comment, and share. অলরাইট এভরিওয়ান, and see you again with my new video. Say ta-da, bye bye. Bye bye.